আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটা আপু আছে, একটা বাচ্চা নিয়ে আসছে। আসলে কেন আসছে প্রতিবেদনে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? বিথি। বাচ্চাটা কার? তো বাচ্চা নিয়ে প্রতিবেদনে আসছেন কেন? বাচ্চার বাবা কি হয়েছে? আপনার স্বামী কি হয়েছে? কতদিন সংসার করছিলেন? 5-6 মাস মাত্র। কি এমন সমস্যা ছিল যে ডিভোর্স হয়ে গেল? মনে করে ভালো আছিল না, নেশা পান করতো। ভালো না থাকলেও তো আপনার মতো স্ত্রী যে স্বামী পায় সে তো অটোমেটিক ভালো হয়ে যায়। আপনার মতো সুন্দরী মেয়ে পেয়েও ভালো হইলো না কেন? এখন সে ভালো ছিল না, পরকিয়া করতো আর একটা মেয়ের সঙ্গে, তার জন্য। আচ্ছা আচ্ছা। তো এখন যে বাচ্চার খরচ, আপনার খরচ কেমনে চলে? যে বাসা বাড়ি কাজ করি, সেলাই মেশিন এর, তার ওইভাবে খরচটা মধ্যে চালাই। তো ভবিষ্যৎ কি চিন্তা করতেছেন? ভবিষ্যৎ চিন্তা করতেছি যে একটা সুন্দর একটা মনের মতো মানুষ চাই, যেহেতু আমার সারা জীবনের জন্য আমার বাবুর দায়িত্ব নিতে পারবো, আমার দায়িত্ব নিতে পারবো। ধরেন যে বাচ্চা দিন দিন বড় হচ্ছে, চাহিদা বাড়বে, স্কুলে ভর্তি করতে হবে, সবকিছু মিলে তো আসলে এগুলা চিন্তা করেন, ভবিষ্যৎটা বাচ্চা নষ্ট হয়ে যাবে না? এটা তো আছে। তারপরও মা কখনো চায় যে সন্তানটা ফেলায় দেয়, মা কখনো চায় না। সন্তানের আশায় তো মনে করো প্রতিবেদনের সামনে গেছি যে আমার দায়িত্ব নিবো, সাথে আমার বাচ্চার দায়িত্বও নিতে পারবো। সেরকমই একটা মানুষ আমার দরকার। আচ্ছা, লেখাপড়া করছিলেন? না। লেখাপড়া পরিবার থেকেও কি চেষ্টা করতেছে না যে আপনাকে আরেকটা ছেলে হাতে দিলে দিক, বিয়ে শাদী দিয়ে দিক? পরিবার থেকে চেষ্টা করলে কেমন মতো, না হইলে কি আর বিয়ের সাথে বসা যায়? একবার তো বিয়ে বসে দেখলামই, হয়তো জীবনটাই কষ্টের। এখন আমার নিজের জীবনটা আমি নিজে সাজানোর মতো চালাই। ভবিষ্যৎ কি চিন্তা করতেছেন? ভবিষ্যৎ চিন্তা করতেছি যে একটা সুন্দর একটা মনের মতো মানুষ চাই, যেহেতু আমার সারা জীবনের জন্য আমার বাবুর দায়িত্ব নিতে পারবো, আমার দায়িত্ব নিতে পারবো। ধরেন যে বাচ্চা দিন দিন বড় হচ্ছে, চাহিদা বাড়বে, স্কুলে ভর্তি করতে হবে, সবকিছু মিলে তো আসলে এগুলা চিন্তা করেন, ভবিষ্যৎটা বাচ্চা নষ্ট হয়ে যাবে না? এটা তো আছে। তারপরও মা কখনো চায় যে সন্তানটা ফেলায় দেয়, মা কখনো চায় না। সন্তানের আশায় তো মনে করো প্রতিবেদনের সামনে গেছি যে আমার দায়িত্ব নিবো, সাথে আমার বাচ্চার দায়িত্বও নিতে পারবো। সেরকমই একটা মানুষ আমার দরকার। আচ্ছা, লেখাপড়া করছিলেন? না। লেখাপড়া পরিবার থেকেও কি চেষ্টা করতেছে না যে আপনাকে আরেকটা ছেলে হাতে দিলে দিক, বিয়ে শাদী দিয়ে দিক? পরিবার থেকে চেষ্টা করলে কেমন মতো, না হইলে কি আর বিয়ের সাথে বসা যায়? একবার তো বিয়ে বসে দেখলামই, হয়তো জীবনটাই কষ্টের। এখন আমার নিজের জীবনটা আমি নিজে সাজায় করতে চাই। আচ্ছা আচ্ছা। যদি আপনার কথা সত্যি হয়, অনেকেই খোঁজ খবর নিবে, যোগাযোগ করতে চাবে, নাম্বার দিলে সমস্যা নাই তো? না, কোনো সমস্যা নেই। নাম্বারটা মুখস্থ আছে? না, আপনি বলে দেন।